এগুলো দিয়ে সাজগুজ করে ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে দিয়ে লেখে, প্রিয় ভাইয়েরা আসো আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এই ধরনের নিচু মনে নিকৃষ্ট চরিত্রের কিছু স্বামী আছে না নাই? আমার দেশের মায়েরা ভালো থাকতে চাইলেও কিছু পুরুষ আছে ভালো থাকতে দেয় আছে না? না, আচ্ছা, এটা উচিত। আমার নবীজি বনু মুস্তালিক থেকে আসতেছেন মদিনার দিকে, রাসূল বউকে সাথে নিয়ে যেতেন। উহুদের যুদ্ধে রাসূল বউকে নিয়ে জীবনে একটাবার হজ করেছেন, সেখানেও বউকে সাথে নিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ইহরামের কাপড় পরবেন, আম্মা জান আয়েশা বলেন আমার সঙ্গে তিনি সহবাস করবেন। সহবাস করে এরপর গোসল করে ফরজ গোসল সম্পন্ন করে তিনি ইহরামের কাপড় পরবেন, তিনি হজের নিয়ত করবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবর কাকে বলে এটা বুঝাতে নিয়ে এই ঘটনা অবতারণা চলে আসলো। আমার নবীজি ফেরার পথে এক সাহাবীকে দায়িত্ব দিয়ে বলেন, শোনো, আমরা সবাই চলে যাচ্ছি মদিনার পথে, যদি কোন সাহাবী বাদ পড়ে যায়, কেউ যদি বাদ পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীগুলোকে তুমি সঙ্গে করে নিয়ে পরে চলে যাবে, তো সবার পরে পরে আসবে কে বাদ পড়েছে। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন। খুব চিকন মানুষ ছিলেন তিনি, কম বয়স্ক ছিলেন, প্রচন্ড ধীরগতি সম্পন্ন মানুষ ছিলেন, প্রচন্ড ব্যাটারি মানুষ ছিলেন, সুপার কম্পিউটারের মতো তার কাস্টিং ক্ষমতা ছিল। যে কথা একবার শুনেছেন জীবনে আর সেই কথা বলেন নাই। নবীজির ৬ লক্ষ হাদিস তিনি সব তার সিনায় মুখস্থ রেখেছিলেন। আম্মা জান আয়েশা ছিলেন নবী ইউনিভার্সিটির মহিলা প্রফেসর, তিনি ছিলেন। রাসূলকে যখন তখন প্রশ্ন করেছেন, সব উত্তরগুলো তিনি নিয়ে জমা করেছেন, হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সে এত বড় দামি সাহাবী ছিলেন, আমার নবীর স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। তিনি যখন আসতে নিলেন সেই কোন মুস্তালিক থেকে বাদ তো কেউ পড়েন নাই, রাসূল বাদ পড়েছেন নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি বাদ করলেন কেমন করে? উটের পিঠে তিনি পালকিতে বসা ছিলেন, হাওদায় বসা ছিলেন। হঠাৎ করে তিনি বললেন, ও সাহাবী আমাকে নামিয়ে দাও, হাজতের প্রয়োজন হয়েছে, আমাকে নামিয়ে দাও। হাওদা উটের পিঠ থেকে নামানো হলো, সেখান থেকে নামলেন, আড়ালে চলে গেলেন, শৌচ কার্য কমপ্লিট করলেন। শৌচ কার্য কমপ্লিট করে আসতে নিয়ে তার দেরি হয়ে গেল। এইদিকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী হাওদাটা ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা চলে আসছেন, হাওদার মধ্যে ঢুকেছেন। হাওদাটা হাতের মধ্যে নিয়ে আস্তে করে উটের পিঠে উঠায় দিলেন। এখন প্রশ্ন হলো, একটা মানুষ থাকলে তো তার ওজনটা বেশি হবে, তার তো টের পাওয়ার কথা। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন যে হাওদার মধ্যে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। বাদ পড়ে গেছেন, সব চলে গেছে, কেউ নাই, কিন্তু একজন মহিলা বসে আছেন চাদর মুড়িয়ে। তখন আয়াত নাযিল হয়ে গেছে, পর্দার বিধান নাযিল হয়ে গেছে। কেউ নাই, চতুর্দিকে নীরব পরিবেশ, কোনো মানুষের কোনো আনাগোনা নাই। একজন মহিলা বসে আছেন, দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান থেকে লক্ষ্য করে দেখছেন একজন মহিলা বসে আছে চাদর মুড়ি দিয়া। কাছাকাছি গিয়ে দেখেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিক এখানে বসে আছেন। তিনি বলেছেন, আব্বা জান কোনো টেনশন করবেন না, নবীর স্ত্রী হলো উম্মতের জন্য মা, উম্মতের জন্য কি মা, কোনো টেনশন নাই, আপনাকে পর্দার নিয়ম রক্ষা করে আপনাকে মদিনায় পৌঁছায় দেওয়া হবে। অত্যন্ত যত্নের সাথে সম্মানের সাথে দায়িত্বপ্রাপ্ত সাহাবী তাকে মদিনায় পৌঁছায় দিলেন, নবীর ঘরে পৌঁছায় দিলেন, ঘোড়ার পিঠে করে নিয়ে গেলেন। এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা দিল না, অসম্ভবকে সম্ভব বানায় দিয়া, অস্তিত্বকে অস্তিত্ব বানায় দিয়ে তারা বলে ফেললো, তোমরা কি জানো গত রাতে আয়েশা একটা পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে, আয়েশার চরিত্র নাই। এই জাতীয় কল্পিত কাহিনী নাটক রচনা করার মতো জঘন্য চরিত্রের মানুষ আজকের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুগে যুগে ছিল একজন পয়গম্বর, মামলার শিকার পর্যন্ত হয়েছিলেন, জিনার মামলা খেয়ে জেল পর্যন্ত কেটেছেন। সেই নবীর নাম হলো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল জুলাইখার, এক পক্ষপাতিত্বমূলক তার এই প্রস্তাবনা ছিল, তিনি সেই প্রস্তাবকে গ্রহণ করেন নাই, বরঞ্চ বাঁচার জন্য দৌড় মেরেছেন, রক্ষা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এরপরও তার বিরুদ্ধে মামলা হলো,
জেনার মামলা খেয়ে তিনি জেলখানার মধ্যে ঢুকলেন। আমার বন্ধুগণ, জেনার মামলা খেয়ে যদি আল্লাহর পয়গম্বর যদি জেলখানায় ঢুকতে পারেন, আলেমরা তো ঢুকতেই পারে, ঠিক কি না? আলেমরা ঢুকতেই পারে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীজির কানে যখন এই সংবাদ চলে এলো, বহু সম্পর্কে যখন গোটা মদিনা টপ টপ বানায় ফেললো, ব্রেকিং নিউজ যখন হয়ে গেল, মিডিয়া ফলো আপ হয়ে গেছে, আয়েশার চরিত্র নাই। নবীজি শোনার সঙ্গে সঙ্গে আস্তে করে এসে বলছেন, আয়েশা, কিছু কথা আমার কানকে ভারী করে দিয়েছে, কেমন যেন মনে হচ্ছে। আয়েশা, আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে বাবার ঘরে যাওয়া উচিত। বাবার ঘরে চলে যাও। বিয়ের পর একজন নারীকে মানায় বাবার ঘর না স্বামীর ঘর? বলেন, বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘরটাই তার জন্য মানানসই। এই কথা যেমন শুনতে পেলে আম্মা জান আয়েশার চোখের পানি ওই যে শুরু হয়ে গেছে, বন্ধু আর বলো না। তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আমার আবার স্বামী, অবশ্যই আমি যেতে বাধ্য হব। আপনি আমাকে যাওয়ার জন্য অর্ডার দিয়েছেন, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা আমি আপনাকে বলে দেই, আপনি আমাকে বিশ্বাস করছেন কিনা আমি কিছুই বলবো না, তবে একটা কথা আমি আপনাকে জানাই দিচ্ছি, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই। আমার বিয়ের পয়গাম দিয়েছেন আপনার কাছে আল্লাহ তাআলা নিজে। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় দামি একজন মানুষ কি জাতীয় বাজে একটা অপপ্রচার চালিয়ে ফেললো। আমার নবীজির সংসার অশান্তি শুরু হয়ে গেল। এখানে ধৈর্যের পরিচয় আছে না নাই বলেন? মুনাফিকদের চক্রান্ত চলবে, কিন্তু ইমানদারের ধৈর্যের কোনো কমতি রাখা যাবে না, ধৈর্যচ্যুতি ঘটানো যাবে না। আমার নবীজির রাতের বেলা ঘুম হয় না, বিছানায় চলে যান, চোখের পানিতে বালিশ ভিজে যায়। আম্মা জান আয়েশা সিজদায় পড়ে কাঁদেন, গোটা রাত চলে যায় সিজদা দিতে। বাবাও কথা ভালো করে কথা বলে না, হারে সকল দিক থেকে দুনিয়াটা ছোট হয়ে যাচ্ছে আম্মা জান আয়েশার জন্য, কিন্তু সিজদা পড়ে পড়ে কেঁদে কাকে সন্তুষ্ট করছেন? আল্লাহকে সন্তুষ্ট করছেন। আম্মা জান আয়েশা তেমন একজন নারীর নাম, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত নাযিল করেছেন, তায়াম্মুমের আয়াত নাযিল করেছেন, এবং তার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে নাযিল করেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠতা দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র আমার নবীর জীবনে কুমারী স্ত্রী ছিলাম। 9 বছরে বধূ হয়েছি, 13 বছরে বধূ হয়ে তার ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। আমি থাকা অবস্থায় ওহী নাযিল হয়েছে, নবীর সঙ্গে শুয়ে আছি, একই চাদরের নিচে ওহী নাযিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ কথা বলেছেন, আমি আয়েশা আমার সাথে। আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন, আমার উরুটাকে তিনি বালিশ বানিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে সর্বশেষ যে খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা খেয়েছেন। মেসক দরকার, মেসক এনে দিলাম, মেসকের আগাটা শক্ত, আমি চাবায় চাবায় নরম করে দিলাম, নরম করে নবীর হাতে দিলাম। নবীজি মুস্কি একটা হাসি মেরে মেসক দিয়ে, মেসক শুরু না করে মেসকের আগায় আমার মুখের লেগে থাকা থুতু চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার জীবনের, আমার রাসূলের জীবনের শেষ খাবার ছিল আমার মুখের লালা ছিল। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, আস্তে করে রাসূল বলছেন, আয়েশা, আমার বেলাল তো আযান দিনা মসজিদে যাওয়া দরকার, আমি একটু যাই। ওঠার জন্য চেষ্টা করলেন, পারলেন না। আমার নবীজির মাথার চক্কর মেরে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, মাথায় পানি ঢেলে দিলেন। আযান হয়ে গেছে, নামাজ পড়াবে কে? রাসূল কানে কানে বলছে, আয়েশা, তোমার আব্বা বকরকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায় এসে নামাজটা পড়ায় নেয়। মানে রাসূল বুঝায় দিচ্ছেন, আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে আমার আবু বকর। আল্লাহু আকবার হবে। নামাজ পড়াবে যে, রাষ্ট্র চালাবে সে। আমার বন্ধুগণ, আমার নবীজি শেষ পর্যন্ত বলেছেন, আয়েশা, আমি একটু সাহাবীদের নামাজ দেখবো, আমাকে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল আম্মা জান আয়েশার পিছে হাত দিয়ে ভর দিয়ে দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। আমার নবীজির সেই সময় দুইটা দাঁত নাই, কি দুইটা দাঁত নাই, কোমরটা কুঁচো হয়ে গেছে। আমার নবীজি উহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছে, আর খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে কোমর হারায় ফেলেছিলেন।